আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে জানাই যিনি আমার জন্মদাতা গুরু মোহাম্মদ আলী, দ্বিতীয়তে জানাই যিনি আমার দীক্ষা গুরু এনামুল শেখ। ওনাদের স্মরণে আমার লাখো লাখো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল যে বা যারা যে কোনো জায়গা থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আলী শক্তি ইউটিউব চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব একটু বাড়ায় দিবেন। সাবস্ক্রাইব করলে তো টাকা লাগে না। তো আজকে একটি বিদ্যা দিব, একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র বশীকরণ। নিয়মটা পরে বলে দিব, আর চেষ্টা করবো স্ক্রিনে নাম্বারটা দেওয়ার জন্য। যদি হয়ে যায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নতুন মানুষ, স্ক্রিনে লিখে দিতে পারি না। এরপরে আমি ডায়েরি থেকে স্ক্রিনশট মেরে ভিডিও লাস্টে আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি না পেয়ে যান তাহলে মুখে যে বলে দিব, এই বয়সটা শুনে শুনে মুখস্থ করে নেবেন। তো এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র। তো মন্ত্রটা শুনে নেন। টেক সারি বাইটাইলে যা, মহাকালীর মাতা কা। ওম শ্রীং আং হিড়িং ক্রিং চং রং বং অমুক অমুক অমুকি মিলন হয়ে যা। কার আজ্ঞে? নরসিংহের আজ্ঞে। ক্রিং হিড়িং হুং ফট সোহা। যদি বাক্য নড়াচড়ে কার্তিক গণেশের মুন্ডু চিরা ভূমিতে পড়ে। টেক সারি বাইটাইলে যা, মহাকালীর মাতা কা। ওম শ্রীং আং হিরিং ক্রিং জং রং বং অমুক অমুক অমুকি মিলন হয়ে যা। কার আজ্ঞে? নরসিংহের আজ্ঞে। ক্রিং হিরিং হুং ফট সোহা। যদি বাক্য নরসরে কার্তিক গণেশের মুন্ড চিরা ভূমিতে পড়ে। এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র। মন্ত্রটা শুনে আপনারা মুখস্থ করতে পারবেন। শুনে যদি মুখস্থ করেন তাহলে আলহামদুলিল্লাহ এটা গুণ শক্তি বেড়ে যাবে। এরপরও আমি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিব। আমার মন্ত্র দিয়ে কাজ করেন, যার মন্ত্র দিয়ে কাজ করেন, নিয়ম যদি আপনি সঠিক না পান, আপনি আজীবনও ডায়েরি করে রাখলেও আপনি কাজ করতে পারবেন না। নিয়মটা হচ্ছে মেন। জানি না অনেকে নিয়ম রাখে কিনা, আমি কোনো জায়গায় বেঁধে রাখবো না, চুল পরিমাণ বেঁধে রাখবো না। যদি আপনারা এই বশীকরণ কাজটা করতে যান, সর্বপ্রথমে শনি অথবা মঙ্গলবার পূর্ণিমার দিন এই মন্ত্রটা 4টা ধূপকাঠি, একটা মোমবাতি জ্বালায় নিবেন। নেওয়ার পরে আপনারা পূর্ব দিকে যদি আসন করতে পারেন, উত্তর দিকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এটা একটা হিন্দু মন্ত্র, যে কোনো ভাই প্রয়োগ করতে পারবে, এতে সমস্যার কিছু নাই। কারণ অনেকেই বলতে পারে আমি ইসলাম ধর্মের, আমি হিন্দু মন্ত্র প্রয়োগ করবো কেন? আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে, ওনাকে এই আল্লাহ সৃষ্টি করছে। উনারও মরণ আছে, আপনারও মরণ আছে। মানুষ সবাই এক। কারণ কাটার পরে ওনার রক্তটা সাদা বার হইব না, আর আপনার একটা লাল বার হবে না। আপনি একটা জিনিস যদি আপনি মানেন, সৃষ্টিকর্তা একজন। যে যে ভাষায় খুদাকে ডাকে, অবশ্যই খুদা ডাকে সাড়া দেয়। তো মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে নিবে, নিয়ে এই মন্ত্রটা 108 বার জপে নেবেন। আর যদি আপনি পূর্ণিমা পেয়ে যান, তাহলে তো এই মন্ত্র তেজ কতটুকু যে বেড়ে যাবে
আপনাকে আমি বলে বোঝাইতে পারবো না। তো এই মন্ত্রটা 108 বার জপে নিলেন, নেওয়ার পরে আপনি 7 বার মন্ত্র করতে পারেন, 11 বার করতে পারেন, 21 বার করতে পারেন। কিন্তু কেউ কেউ করতে 7 বার যদি মন্ত্রটা পড়ে নেয়, যে কোনো কাবারে এই মন্ত্রটা পড়ে 21 বার পরে 21টা ফুদুল দিয়া দেয়, তো অবশ্যই আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমি বলতে পারি, একটা স্বয়ং সিদ্ধ মন্ত্র। এরপরও বললাম আপনি 108 বার জিপে নিবেন শনি অথবা মঙ্গলবারে। যে নিয়মে বলছি এই নিয়মে আপনারা কাজ করবেন। আপনারা চেক করে দেন না, আপনারা বলতে পারেন হয়তো আমি নতুন, জানি না আমার কথায় ভাষা আপনারা বুঝেন কিনা জানি না। যে বা যারা আমার আলী শক্তি ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার উপকার হয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ভিডিও ছাড়ার লগে লগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সর্বপ্রথমে ভিডিওটা আপনার কাছে যাবে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন। এই পর্যন্তই বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।